ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। অনেক দিন ভিডিও দিতে পারিনি বিশেষ কারণের জন্য। তো এবার থেকে নিয়মিত আপডেট পাবেন। সরকারি কর্মচারীরা, রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন রকমের আপডেট পাবেন। এখানে বলা হয় যে সরকারি কর্মচারীদের পোয়া 12 বকেয়া ডিএ মেটাতে বড় পদক্ষেপ রাজ্যের। কবে থেকে বকেয়া ডিএ মেটাবে এবং বাকি পৌরসভার কর্মী, পঞ্চায়েত কর্মী, যেসব বাকি শিক্ষক অশিক্ষক আছেন তাদের কবে মিলবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভোটের আগে ডিএ মেটাতে বড় উদ্যোগ রাজ্যের। সাম্প্রতিক রাজ্যের শিক্ষক ও অশিক্ষক ডিএ কীভাবে দেওয়া হবে সেই নিয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ বৈঠক করে কিন্তু রাজ্যের অর্থ দপ্তর। এবং এখানে বলা হয় যে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ হিসেব নিকেশ কিন্তু নিয়ে কিন্তু বৈঠক হয়। এবং এর পাশাপাশি বলা হয়েছে এবার কিন্তু আরও এক ধাপ এগিয়ে নবান্ন। সরকার পোষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ডিএ সংক্রান্ত আপডেট সোমবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও তলব করা হয়েছে। নির্দেশিকায় রেজিস্ট্রারদের বলা হয়েছে 2016 সালে জানুয়ারি থেকে 19 ডিসেম্বরের 19 এই সময়ের জন্য সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীদের বেতন ও ভাতা অথবা পেনশনের বিবরণ, প্রতি মাসে কত টাকা ডিএ এবং ডিআর প্রদান করা হচ্ছে বা হয়েছে তার হিসাবে কিন্তু চূড়ান্ত করতে হবে। স্বস্তিতে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু বলা হয়েছে এই সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে একটি ডেটাবেস তৈরি করতে হবে। এরপর তথ্য ডিডিওকে কিন্তু দিয়ে রেজিস্টার এবং সার্টিফাই করবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীর পরিচিত তালিকা এবং চাকরির বাইরের উপর ভিত্তি করে। তো ফ্রেন্ডস, প্রতিটি দপ্তরে কিন্তু মহার্ঘ ভাতা বা মহার্ঘতান পেতে পারেন এমন কর্মীরাও এবং পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী এবং পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত ডিএ এবং ডিআর প্রদান করা হবে আর তার বিস্তারিত তথ্য কিন্তু সংগ্রহ করার কাজ দপ্তরগুলিকে কিন্তু দ্রুত সেরে ফেলতে বলা হয়েছে। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী শিক্ষক, শিক্ষিকা এবং অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরাও কিন্তু ডিএ পাওয়ার অধিকারী। এবং গত 15 মার্চ ডিএর বিষয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলি ডিএ পাবেন বলে কিন্তু উল্লেখ করেছিলেন। এর পাশাপাশি বলা হয়েছে যে রোপা 2009 অনুযায়ী কিন্তু বকেয়া ডিএ মার্চ 2026 থেকে দেয়া শুরু হবে বলে কিন্তু জানিয়েছেন তিনি। একাধিক মিডিয়া রিপোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ডেডলাইন ধরে 31 মার্চের মধ্যে সাল থেকে 19 সালে 4 বছরের বকেয়া ডিএর টাকা কিন্তু রাজ্য দিয়ে দিচ্ছে। এবার বাকি কর্মচারীদের বা বাকি কর্মীদের কিন্তু বকেয়া মেটাতে উদ্যোগী রাজ্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক, পুরসভার কর্মী, সমস্ত কর্মচারীদের কিন্তু ডিএ মিলবে, এটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।